বিয়ে দুটি মানুষ দুটি পরিবারের মধ্যে সুসম্পর্ক স্থাপন করলেও এই বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন জাপানিরা। বিয়ের বদলে তারা এক অন্য ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ছেন। পূর্ব এশিয়ার এই দেশটিতে নতুন এক ধরনের সম্পর্ক জনপ্রিয় হয়ে উঠছে। এটি এমন একটা সম্পর্ক যেখানে রয়েছে কেবল নির্ভেজাল নির্জলা বন্ধুত্ব। প্রেম নেই, নারী পুরুষের প্রাকৃতিক সম্পর্কেও জায়গা নেই। চাইলে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে চুটিয়ে প্রেম করা যায়, এমন বিয়েতেই বাঁধা পড়ছেন জাপানের বহু মানুষ। নতুন এই বিয়ের নাম ফ্রেন্ডশিপ ম্যারেজ, বাংলায় যার অর্থ দাঁড়ায় বন্ধুত্বের বিয়ে। বিগত বছরগুলোতে জাপানে এই বিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। জেনে রীতিমতো অবাক হতে হয়, 12,40,00,000 জাপানিদের মধ্যে কয়েক হাজার মানুষ এই ধরনের সম্পর্ককে বেছে নিয়েছেন। প্রচলিত বিয়ে পদ্ধতির প্রতি বীতশ্রদ্ধ মানুষ ও সব ধরনের মানুষই বন্ধুত্বের বিয়ে করতে পারেন। আর 5টা বৈবাহিক সম্পর্কের মতো একেবারেই নয় এ বিবাহিত জীবন। আইনিভাবে স্বীকৃত এ বিয়েতে এক ছাদের তলায় দুজন মানুষ ঠিকই থাকেন, কিন্তু একে অপরের প্রতি প্রেম থাকে না। তবে স্পার্ম ডোনেশনের মাধ্যমে কৃত্রিম উপায়ে তারা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এই সম্পর্কের মানুষরা চাইলে বোঝাপড়ার মাধ্যমে অন্য কারো সঙ্গে বিয়ে ছাড়াই কোনো আবেগপূর্ণ সম্পর্কে লিপ্ত হতে পারেন। এই দম্পতির সন্তানেরা আর 5টা সাধারণ শিশুর মতোই সমস্ত অধিকার পাবে। অনেকে ভাবতে পারেন এই অ্যারেঞ্জমেন্ট প্রথাগত রোম্যান্টিক ভালোবাসা বা একজন বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা, কিন্তু বিষয়টি তেমন নয়। এ ব্যবস্থার অধীনে দম্পতিরা বিয়ের আগে দেখা সাক্ষাৎ করে, ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন তাদের জীবন নিয়ে বিস্তারিত আলোচনা চালিয়ে নেয়। তারা একসঙ্গে খাবার খেতে চায় কিনা, কিভাবে তারা খরচ করবে, কে কাপড় লন্ড্রি করবে, কিভাবে রেফ্রিজারেটরের জন্য জায়গা বের করবে, এসব নানা বিষয় নিয়ে আলোচনা চলে। এই সম্পর্কে লিপ্ত দুজন ব্যক্তি অবাধে অন্যদের সঙ্গে বিয়ে বাদে অন্য সকল সম্পর্ক গড়তে পারেন, কারণ এ বিষয়ে পারস্পরিক সমঝোতার চুক্তি থাকে। ফ্রেন্ডশিপ বিয়ের মাধ্যমে প্রায় 3 বছর ধরে দাম্পত্য জীবন কাটানো একজনের ভাষ্যমতে এটি এমন একটি ব্যবস্থা যেমন একই স্বার্থে একজন রুমমেট খুঁজে নেওয়া। কেউ কারো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়, বরং একজন ভালো বন্ধু হতে পারা এ বিয়ের পূর্ব শর্ত। এই সম্পর্কে জাপানিরা এমন একজনের সন্ধান করেন যার সঙ্গে একই আনন্দ ভাগ করা যায়, মন প্রাণ খুলে চ্যাট করা যায়, হাসি তামাশা করা যায়। ফ্রেন্ডশিপ ম্যারেজ নিয়ে কাজ করে আসছে কালারাস নামের একটি এজেন্সি। এই প্রতিষ্ঠানটার পরিসংখ্যান অনুযায়ী 2015 সালের মার্চ থেকে জাপানের বিভিন্ন অঞ্চলের প্রায় 500 জন মানুষ এই বিয়ে করেছেন। তারা পরিবারও গঠন করেছেন, এমনকি কোনো কোনো দম্পতি সন্তানও বড় করছেন। কালারাস বলেছে, এই সম্পর্ক রোম্যান্টিক না হলেও শতকরা প্রায় 80% এই সম্পর্কের দম্পতিরা একসঙ্গে সুখেই বসবাস করছেন। অনেক ক্ষেত্রেই কিছু দম্পতির একসঙ্গে সন্তানও আছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী যারা এই ধরনের বিয়েতে আবদ্ধ হচ্ছে তাদের বয়সের গড় 32 বছর। এই বিয়েতে সবচেয়ে বেশি আকৃষ্ট হচ্ছে নারী পুরুষের প্রাকৃতিক সম্পর্কে আগ্রহ না থাকা মানুষ এবং প্রচলিত বিয়ে এড়াতে চাওয়া কিছু। যারা প্রচলিত বিয়ে পছন্দ করেন না কিন্তু এসবের জন্য সামাজিক চাপের মধ্যে রয়েছেন, মূলত তাঁরাই এই নতুন পন্থা বেছে নিচ্ছেন। তবে এই সম্পর্কের সবাই যে সুখী হয়েছেন বিষয়টি মোটেও তেমন নয়। এই সম্পর্কের ইতি হচ্ছে বিচ্ছেদের মধ্য দিয়ে। তবে সুবিধা হলো তারা পলিসি সুবিধা পাচ্ছে।